মে আই কামিং স্যার? ইয়েস ইয়েস, কিন্তু দুজন একসঙ্গে কেন? আমি তো বলেছিলাম 1 by 1 আসতে। আগে স্যার, আমরা দুজনেই একসঙ্গে চাকরি করব কি না, ওই জন্যই চলে এলাম। ঠিক আছে ঠিক আছে, ওখানে বসো। হ্যাঁ, তোমাদের নাম দুটো কি জানো? স্যার আমার নাম বেকু, ওর নাম ফেকু। আমার সঙ্গে কি মস্করা হচ্ছে? ভালো নাম কি? স্যার আমার নাম বেকুচন্দ্র তরফদার, আর আমার পাশে ওর নাম হচ্ছে স্যার ফেকুচন্দ্র ঘোটলাদার। বাপরে বাপ, ঘোটলাদার আবার কি টাইটেল? স্যার অনেক কষ্ট কইরা ওই টাইটেলটাও পাইছে স্যার। আগে অন্য টাইটেল ছিল, এখন ওর টাইটেল হচ্ছে ঘোটলাদার। হ্যাঁ, তোমাদের পরিচয় নেওয়ার আগে আমার গ্রুপের সম্বন্ধে আমি বলে দিচ্ছি। আমার হোটেলের গ্রুপের নাম হচ্ছে কাঠিকড়া গ্রুপ হোটেল। খুব সংক্ষেপে বলতে গেলে KKGH, কাঠিকড়া গ্রুপ হোটেল। নামটা মনে থাকবে তো? ইয়েস স্যার, ইয়েস স্যার। তো আমাদের বিভিন্ন দেশে বিভিন্ন হোটেল আছে, অনেকগুলো হোটেলের চেয়ারম্যান আমি আমার আন্ডারে গোটা 15টা হোটেল আছে। হোটেলের কিছু ম্যানেজার পোস্ট খালি হয়েছে, ওই জন্যে আমরা তোমাদের নতুন ফ্রেশ ক্যান্ডিডেট নিতে চাইছি তোমাদের মতন। তা তোমরা বলো, তোমাদের হোটেলের কাজে কি অভিজ্ঞতা আছে? স্যার আমাদের অভিজ্ঞতা দীর্ঘ 21 বছর ধরে হোটেলে আমরা থাকি। আমরা দুজনেই আলাদা আলাদা হোটেলে থাকি স্যার, পায়ের উপর পা তুললা খাওয়া দাওয়া করি। ইয়েস স্যার, ইয়েস স্যার। যখন যেটা লাগে একটু আগে অর্ডার দিয়ে দিই, সেই হিসাবে মেনু তৈরি হয়ে যায়। আরে ওইটাও বল যে মাঝে মাঝে বাসনও মাজি। ইয়েস স্যার, ইয়েস স্যার। ও আবার মাঝে মাঝে বাসন টাসনগুলো ভালোভাবে ধুয়ে দেয় স্যার। তারপর ধরুন কোনো লোকজন এলে তাদের শোয়ার ব্যবস্থাটাও আমরাই কইরা দিই। কখনো কখনো আবার হোটেলের মালিক যদি বাজার পাঠায়, বাজারগুলোও কইরা এনে দিই স্যার। অনেক অভিজ্ঞতা আছে এরকম। একবার তো এই যে আমার বন্ধু, ওই বাজার করে আসার পর পয়সার হিসাব দিতে পারে নাই, মানে ঘোটালা করে ফেলেছে। ওর পর থেকেই তো টাইটেল হয়ে গেল ঘোটালাদার। ইয়েস স্যার, ইয়েস স্যার। ওই জিনিসটা আমি খুব ভালো পারি, ঘোটালা করে ম্যানেজ কইরা কোনো ধরাও পড়বেন না স্যার, এমনভাবে ব্যবস্থা কইরা দিব। আমি তো ঠিক বুঝতে পারলাম না, তোমরা কার কথা বলছো? 20 বছর অভিজ্ঞতা, আবার বলছো কাস্টমার এলে কেউ এলে বিছানা পেতে দাও। তোমাদের বয়স কত? স্যার আমার বয়স 19 বছর 2 মাস 7 দিন। আর আমার বয়স স্যার, আমার বয়সও ওই রকমই, একটু বড় আমি ওর থেকে। 19 বছর 9 মাস 15.5 দিন। হ্যাঁ, তাহলে কি তোমরা 1.5-2 বছর বয়স থেকে হোটেলে থাকো? আগে স্যার হোটেল, আমরা তো হোটেলেই থাকি স্যার। ওই 1.5-2 বছরে কি হয়েছিল সেটা অতটা মনে নেই, তখন ছোট ছিলাম কি না। ইয়েস স্যার, ইয়েস স্যার। তারপর তো জ্ঞান হয়ে গেল, ওই সজ্ঞানে যা যা মনে ছিল ওটাই আপনারে বলা দিলাম। তা বাবা, তোদের হোটেলের নাম কি রে? স্যার পিতামাতার আদর্শ হোটেল। আগে স্যার বাড়িতে তো বাবাই হোটেলের মালিক, ওই জন্যই তো পিতামাতার আদর্শ হোটেলে আমরা থাকি স্যার। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তার মানে তোরা একেবারেই নতুন, হোটেলের সম্বন্ধে কোনো অভিজ্ঞতা নাই। যাক, তোদের কি কাজ করতে হবে আমি বলে দিচ্ছি। কখনো কখনো সকালে ডিউটি শুরু হতে পারে, আবার কখনো কখনো রাত্রে ডিউটি শুরু হবে। ডিউটির পর ওই যে বসে থাকবি, খাতাপত্রগুলো মেনটেন করতে হবে, ক্যাশ বাক্স ভালোভাবে মেনটেন করতে হবে, যারা আসবে তাদের পরিচয়পত্র নিতে হবে, তাদের খুব সেবা যত্ন করতে হবে, যেন প্রথমবার কোনো কাস্টমার এলে এমনভাবে ব্যবহার করতে হবে যেন দ্বিতীয়বারও তারা আসে। বুঝতে পারলি? জি আগে স্যার, বুঝতে পেরেছি। স্যার আমাদের ওই খাওয়া দাওয়ার জন্য কিছু পয়সা দিতে হবে না তো? আরে না না, খাওয়া দাওয়ার জন্য কোনো পয়সা দিতে হবে না। ও হ্যাঁ, এই কাজের জন্যে তোরা 500 টাকা করে পাবি। স্যার আপনারা এই কাজ করুন না স্যার, 500 টাকা করে কাজের জন্য আমরা এখানে আসে নাই। ইয়েস স্যার, ইয়েস স্যার। আমরা অনেক বড় ভাতা পাচ্ছি স্যার, 1500 টাকা পার মান্থ। আপনি 500 টাকা দিলে আমরা থোড়ি কাজ করব। আরে 500 টাকা প্রতি মাসে নয়, 500 টাকা প্রতিদিন। তাহলে মাসে কত হলো? দেখো 5-এর ঘরের নামটা বলতো।
তাহলে বেরিয়ে যাবে 1 মাসে আমরা কত পাবো? 5 একে 5, 5 দুগুণে 13, 3 5 18। ইয়েস স্যার, তাহলে মাসে 18,000 টাকা হবে। এ তো মহা মুশকিল, তোরা তো দেখছি অঙ্কেও কাঁচা। এ তো আমার হোটেলে তোরা লস করিয়ে দিবি। 3 5 15,000 টাকা হয়। জি আগে স্যার 15,000 টাকা। আসলে অনেক দিন আগে সেই নামটা পড়েছিলাম ছোটবেলায়, ওইটা ভুলে গেছি। ঠিক আছে স্যার, হইব। কবে থেকে আসবো স্যার? তোরা কাজের অফার লেটার খুব তাড়াতাড়ি পেয়ে যাবি। বাইরে রিসেপশনিস্ট বসে আছে, ওখানে তোদের ঠিকানাটা দিয়ে যা, আর সঙ্গে ফোন নাম্বার দিয়ে যাবি। ঠিক আছে, যা এবার। হ্যাঁ, নেক্সট ক্যান্ডিডেটকে পাঠিয়ে দাও ভেতরে।